পুন্নান ব্যাং তার গ্রামে জল আর খাবার না পাওয়ার জন্য অন্য গ্রামের খোঁজে বেরিয়েছিল। ব্যাংটা শুনেছিল যে গ্রামে যাওয়ার পথে নাকি একটা ঝিল পড়ে, যেটা কখনো শুকোয় না। আমি কতক্ষণ ধরে হাঁটছি, জল তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাবে মনে হয়। দূর থেকে একটা বাগান দেখতে পাওয়ায় পুন্নান ব্যাং আনন্দে লাফাতে শুরু করে। একটা ফুল আর গাছে ভরে যাওয়া একটা পুকুর দেখছি। আমার মনে হয় আমার তেষ্টা মেটানোর জন্য জল এখান থেকে পাবো। পুন্নান ব্যাং তার ক্লান্তি ভুলে গিয়ে ওই বাগানের দিকে তাড়াতাড়ি হাঁটতে থাকে। ওই ঝিলটাতে অনেক সুন্দর সুন্দর মাছ বসবাস করত, কিন্তু ওই মাছগুলোর নিজেদের সৌন্দর্যের ওপর অনেক অহংকার ছিল। বন্ধুরা, কাল তোমরা যেভাবে ওই কাকটাকে ভয় দেখিয়েছিলে, আমার তো খুব মজা লাগছিল। আমাদের কোনো বন্ধুর দরকার নেই, আমরা একজনই ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, আমরাই যথেষ্ট। যতই হোক এই জায়গাটা তো আমাদেরই, বলো? আমরা এখানে কাউকে আসতে দেব না। এই বন্ধুরা, এদিক দিয়ে লাফিয়ে দেখো, দুর্দান্ত লাগে। আরে বন্ধুরা, ওই দেখো একটা ব্যাঙ আসছে। এই দিকে নয়, দেখে মনে হচ্ছে অন্য কোনো দিকে যাচ্ছে। আরে না না, ও তো এদিকেই আসছে। কি অদ্ভুত দেখতে, দেখো ওকে। ও যদি এদিকেই আসে তাহলে ওকে তাড়িয়ে দিতে হবে। আমার ব্যাঙের মতো দেখতে জীব পছন্দ না। আসতে দাও ওকে, আমরা ওকে একটা দারুণ শিক্ষা দিয়ে তাড়িয়ে দেব। ততক্ষণে পুন্নান ব্যাং ওখানে পৌঁছে গিয়েছিল, আর তখন সব মাছগুলো একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। পুন্নান ব্যাং ওই ঝিলে নেমে পেট ভরে জল খেল। জল খেয়ে প্রাণটা ভরে গেল। তুমি কে? শুনতে পাচ্ছ না তুমি? কে তুমি? এখানে কেন এসেছো? এটা তো আমাদের জায়গা। হাই বন্ধুরা, আমার নাম পুন্নান। আমি অনেক দূর থেকে এসেছি। এখানে জল দেখতে পেলাম। আসলে আমার খুবই তেষ্টা পেয়েছিল, তো তাই এখানে এলাম। তার মানে কি এখানে যে কেউ চলে আসতে পারে? এখানে শুধু আমাদের জন্য জল আর খাবার আছে। আমরা এটাকে যে কাউকে কিছুতেই দেব না। চলে যাও এখান থেকে। আরে তুমি এমন কেন বলছো? আমি আর কোথায় যাব? আমি তো এখানের অন্য কোনো জায়গা চিনি না। ভালো হবে তোমার এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া। তুমি পরিষ্কারও না, আর দেখতে তোমায় কি বাজে। ছি, তোমাকে দেখে আমার কেমন অস্বস্তি লাগছে। যাও এখান থেকে তাড়াতাড়ি। আমাকে দয়া করে এরকম বলো না। তোমরা কি মোটেই আমাকে বন্ধু ভাবছো না? ছি, তোমাকে আমরা আমাদের বন্ধু বানাবো? ছি, আমাদের একটু ভালো করে দেখো। আমরা এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর। আমাদেরকে দেখো, আমাদের সৌন্দর্যটা দেখো। আমরা তোমাকে নেব? তুমি কি খারাপ দেখতে? তোমার সাথে থাকবো? ছি ছি, কুৎসিত ব্যাং। এই অদ্ভুত দেখতে প্রাণীটা কি বলল শুনলে? ও নাকি আমাদের বন্ধু হবে। বাহ, কি দারুণ ইচ্ছা না? পরের দিন পুন্নান ব্যাং আরও একবার ওই মাছগুলোর সাথে বন্ধুত্ব করতে চলে এলো। আরে কি সাহস তোমার! আমাদের এত বলার পরও তোমার সাহস কি করে হলো আবার এই পুকুরে চলে এলে? আসলে আমি এই পুকুরে জল খাওয়ার জন্য ভাবছিলাম। আমার ভেতরে আসার ইচ্ছে নেই। তোমাদের বিরক্ত না করে আমি চুপচাপ জল খেয়ে এখান থেকে চলে যাব। তুমি জল পাবে না, যাও এখান থেকে। আমারও জল খাবার অধিকার আছে।
তুমি আমাদের সঙ্গে অধিকারের কথা বলছো, যাও এখান থেকে। একটা কচ্ছপ ওই ঝিলের অপর প্রান্তে বসে এই সব ঘটনা দেখছিল। ঝিলের মধ্যে নামতে না পারায় ব্যাঙটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন ওই কচ্ছপটা মাছগুলোর কাছে এলো। তোমরা ওকে এই পুকুরটাতে কেন থাকতে দিলে না? আমরা ওকে তাড়িয়ে দিয়েছি। এখানে থাকার অনুমতি আমরা ওকে দিতে পারি না। আমরা সবাই কত সুন্দর। ওই ব্যাঙটাকে কি খারাপ দেখতে, ও কি কেমন অদ্ভুত দেখতে। ছি! শোনো, কারোর রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। আমরা এ কজনই ঠিক আছি। তোমরা সবাই জানো, একবার একটা ছোট্ট ইঁদুর একটা বড় সিংহকে বাঁচিয়েছিল একটা শিকারীর হাত থেকে। এজন্যই আকার, রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। তাতে কি হয়েছে? যা বলার ছিল তা আমি বলে দিয়েছি, ব্যাস এইটুকুই। অনুভব এক মহান জিনিস। তুমি আমাদের পুকুর থেকে জল খেয়েছো বলে আমাদেরকে জ্ঞান দেবে? দেখো, তোমরা যা ভাবছো ব্যাপারটা তা নয়, কিন্তু জলসংকট তো সব জায়গাতেই রয়েছে। আমাদের কাছে তো জল আছে। এটা তো আমাদের ভাগ্য যে আমাদের কাছে জল রয়েছে, কিন্তু যে কোনো সময় এই পুকুরটাও কিন্তু শুকিয়ে যেতে পারে। এখানে তো জল শুকাবেই না। একবার ভেবে তো দেখো, যদি এই পুকুরটা শুকিয়ে যায়, ভেবো তো তোমরা কি করবে। এই কচ্ছপটা কি বোকা! তোমরা কি একটা জিনিস জানো? তোমরা তো সবাই শুধু জলেই বেঁচে থাকতে পারবে, কিন্তু ওই ব্যাঙ ডাঙায় যেমন বাঁচতে পারবে তেমন জলেও সে বাঁচতে পারবে। এজন্যই ওকে কম ভেবো না কিছুতেই। তোমরা ওই কচ্ছপটার কথা শুনলে? ও তো আমাদেরকেই বোঝাতে চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্যই পাওয়া এই জল খেয়েও ওই কচ্ছপের কতটা অহংকার। এরকমই একদিন একটা জেলে ওই ঝিলের কাছে এলো। আরে আরে দাঁড়াও, এটা কিন্তু খেও না, এখানে বিপদ আছে। এ বড়শিটা তোমাদের ফাঁসানোর জন্য দেওয়া হয়েছে। এত বাজে দেখতে হওয়া সত্ত্বেও তোমার সাহস হয় কি করে? যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আমাদের চলে যাওয়ার পরে ও দেখবো খাচ্ছে। আরে দাঁড়াও 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 বলছি, দয়া করে আমার কথা শোনো। আরে আরে, যদি আমরা ওটাকে ধরে নিতাম তাহলে? হ্যাঁ, আমি জানি এতে বিপদ ছিল। তুমি আমাদের ক্ষমা করতে পারবে? আমরা তোমার সাথে খুব খারাপ করেছি, তারপরেও আমাদের ওপর না রেগে তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। ব্যাং দাদা, আজ থেকে তুমি আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবে। তোমার যত দিন ইচ্ছা তুমি এই জলে থাকতে পারো।